আসসালামু আলাইকুম, আমি রাহাতুল্লাহ সর্দার। আপনারা দেখছেন বিজনেস স্টোরিতে। আজকের আলোচনায় আমি তুলে ধরব বাংলাদেশের ব্যবসা কেন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। এই বিষয়টি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং অবশ্যই শেয়ার করুন। কথা রয়েছে, সিপিডির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মাত্র ৬% ব্যবসায়ী গত বছরে উল্লেখযোগ্য উৎপাদন বৃদ্ধির কথা বলেছেন। ব্যবসায়িক পরিবেশ দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, বিশেষ করে মুদ্রাবাজার ও প্রশাসনিক অদক্ষতার কারণে। উদাহরণস্বরূপ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পেতে ব্যবসায়ীদের প্রায় মাসের পর মাস অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন খরচ আরও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের দুর্নীতি এমন একটি সমস্যা যা ব্যবসা স্বাভাবিক প্রবাহকে ব্যবহৃত করে। গ্যাস বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে ট্রেড লাইসেন্স পর্যন্ত ব্যবসায়ীদের অনেক জটিলতার মুখে হতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ২০২৩ সালে ব্যবসায় ৪০% সময় শুধু প্রশাসনিক জটিলতা নষ্ট হয়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে আমদানি খরচ বেড়েছে। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন। তাদের পর্যাপ্ত সরকারি সহায়তা নেই, পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদের হার তাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই চ্যালেঞ্জিং থেকে উত্তরণের 3টি উপায় আজকে তুলে ধরব। প্রথমত, প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক প্রক্রিয়াগুলো সহজ করতে হবে। অনলাইনে ব্যবসার লাইসেন্স, গ্যাস বিদ্যুৎ সংযোগ এবং ব্যাংক ঋণের প্রক্রিয়া সহজলভ্য করা অত্যন্ত জরুরি। মুদ্রা বাজারে স্থিরতাশীল। সরকার এবং বাংলাদেশ ব্যাংকে একসাথে কাজ করে ডলারের সরবরাহ বাড়াতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করা উচিত, যাতে তারা কম সুদে ঋণ পেতে পারেন। পাশাপাশি প্রশাসনিক প্রোগ্রাম চালু করা জরুরি। বন্ধুরা, এই সমস্যাগুলো সমাধান করা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। দেশের ব্যবসা যদি ভালো হয় তাহলে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে এবং আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আপনার কি মনে করেন? নিচের কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।